আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, ফাইনালি অনেক ঝামেলার পর একবার নোটিশ দিল পরীক্ষা হবে না, আবার নোটিশ দিল পরীক্ষা হবে, ডেট কবে, এটা অনেক ঝামেলার পর ফাইনালি আমাদের এইচএসসি 26 টেস্ট পরীক্ষাটা শুরু হয়ে গেল। ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষা অলরেডি একটা হয়ে গেছে। যাদেরকে ডেট দেওয়া হয়েছিল যে তোমাদের 1 তারিখ থেকে পরীক্ষা হবে, তারা অলরেডি একটা পরীক্ষা শেষ করে ফেলেছে। অনেকের 2 দিন পর থেকে পরীক্ষা শুরু হবে, অনেকের 3 দিন পর, অনেকের 1 সপ্তাহ পর, অনেকের 10 দিন পর থেকে শুরু হবে। অর্থাৎ টেস্ট পরীক্ষার যে সময়টা আমরা এই মুহূর্তে পার করছি, এই সময়ের ভিতর প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই টেস্ট পরীক্ষাটা শুরু হয়ে যাবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী এই টেস্ট পরীক্ষার আগে বা আমাদের এই ভিডিওটা বানানোর আগ পর্যন্ত আমাদের পিডিএফ কোর্স থেকে সাজেশনগুলো সংগ্রহ করেছো এবং সেই অনুযায়ী বেস্ট একটা প্রিপারেশন নিয়েছো। কারণ কি প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা শর্টকাট সাজেশন দিয়েছি, যাতে অল্প সময় প্রিপারেশন নিয়ে টেস্ট পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো। আমি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের সেই সাজেশনগুলো সংগ্রহ করেছে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিয়েছে। টেস্ট পরীক্ষা যখন শুরু হলো, তখন গুরুত্বপূর্ণ 3টা নির্দেশনা, যেই 3টা না মানলে আমি ভালো প্রিপারেশন নিয়েও টেস্ট পরীক্ষাতে কোনো কিছু করতে পারবো না। অর্থাৎ 3টা পয়েন্ট বা 3টা নির্দেশনা তোমাকে মাথায় রাখতেই হবে, যাতে তুমি টেস্ট পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারো এবং সেই প্রিপারেশনে টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। আমার মনে হয় আজকের ভিডিওটা টেস্ট পরীক্ষাটা শুরুর আগে প্রত্যেকটা শিক্ষার্থীরই একবার হলেও দেখা উচিত। কারণ কি এই ভিডিওটা তোমাকে টেস্ট পরীক্ষায় ভালো নাম্বার পেতে, ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। যেই 3টা নির্দেশনার কথা আমরা বলছি, তার প্রথমটা হচ্ছে সময়ের মধ্যে 7 সেট সৃজনশীল প্রশ্ন অথবা 5 সেট সৃজনশীল প্রশ্ন লিখে শেষ করতে হবে। মানে কথাটা শুনে মনে হতে পারে যে ইজি একটা প্রসেস, আমি কেন 7 সেট প্রশ্ন লিখতে পারবো না, আমি কেন 5টা লিখতে পারবো না। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা আসে, সবচেয়ে বেশি পরিমাণে কমেন্ট থাকে এই বিষয়টা নিয়ে, যে ভাইয়া প্রশ্ন কমন ছিল কিন্তু সময়ের মধ্যে লিখে শেষ করতে পারিনি, আমার 1 সেট সৃজনশীল প্রশ্ন বাদ আছে, বা একটা প্রশ্নের আমি গ এবং ঘ লিখে শেষ করতে পারি না। মানে অনেক কোয়ালিটির প্রশ্ন থাকে। অর্থাৎ আমাদের যে সময়টা দেওয়া হয়, এই সময়ের ভিতর 7টা প্রশ্ন লিখে শেষ করা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। কিন্তু যারা আগে থেকে প্রিপারেশন নেয় যে আমাকে এক একটা প্রশ্নের জন্য 22 মিনিট করে সময় দিতে হবে, এক একটা প্রশ্নের জন্য 23 মিনিট করে সময় দিতে হবে, অথবা 20 থেকে 21 মিনিটের ভিতর শেষ করতে হবে, এই টাইমের ভিতর যারা থাকে 20 থেকে 22 মিনিটের ভিতর, তারা প্রত্যেকটা সেট সৃজনশীল প্রশ্ন ওই একই টাইমে শেষ করবে এবং নির্দিষ্ট সময়ের ভিতর তার 7 সেট প্রশ্ন শেষ হয়ে যাবে। কিন্তু যদি আগে থেকে প্র্যাকটিস না করি, তাহলে কখনো আমি শেষ করতে পারবো না। এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা রুটিনে পড়াশোনার পাশাপাশি লাস্টের দিকে গিয়ে 1 থেকে 1.5 ঘন্টা সময় রেখেছি শুধুমাত্র হাতের লেখা প্র্যাকটিস করার জন্য। অর্থাৎ আমি সব পারি, সব কমন পড়লো, কিন্তু পরীক্ষার হলে লিখে আসতে পারলাম না, তাহলে কিন্তু ওই কমন পড়াতে কোনো লাভ হবে না। যেমন কমন পড়বে, পাশাপাশি সুন্দর করে লিখেও আসতে হবে। অনেকের এমন হয় যে প্রথমে 1-2টা সৃজনশীল প্রশ্নের লেখা এত সুন্দর হয়, মনে হয় কি টাইপ করে লিখেছে, কিন্তু পরবর্তী লাস্টের দিকে গিয়ে মনে হয় খাতার উপর মানে ওই তেলাপোকার পায়ের সাথে কালি জড়িয়ে ছেড়ে দিয়েছে, পরবর্তীতে ওইরকম লেখা হচ্ছে। মানে এত বাজে কোয়ালিটির লেখা হয়, শিক্ষক ওইখানে মানে যতই ভালো করে লেখক নাম্বার কম দেয়। শিক্ষককে আকর্ষণ করতে হলে বা শিক্ষকের থেকে ভালো নাম্বার পেতে হলে শুধুমাত্র প্রশ্ন পারাই জরুরি না, লেখাটাও ভালো করে করতে হবে। অর্থাৎ সৃজনশীল প্রশ্নটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, যাতে শিক্ষকের পজিটিভ একটা ধারণা থাকে, শিক্ষক আমাকে পুরো নাম্বারটা দেয়। এই জন্য প্রশ্ন কমন পেলেই হবে না, পাশাপাশি সুন্দর করে লিখতে হবে। সুন্দর করে লিখতে হলে কি করতে হবে, এক একটা সৃজনশীল প্রশ্ন 20 থেকে 22 মিনিটের ভিতর শেষ করতে হবে। তাহলে তুমি তোমার নির্দিষ্ট সময় 7টা প্রশ্নের উত্তর ইজিলি শেষ করতে পারবে। এই প্র্যাকটিস পরীক্ষার হলে গিয়ে করলে হবে না, পরীক্ষার হলে যাওয়ার আগেই এই প্র্যাকটিসটা করতে হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে তুমি সময়ের ভিতর তোমার 7টা প্রশ্ন অথবা 5টা প্রশ্ন লিখে শেষ করতে পারো। 2 নম্বরে এমসিকিউ দাগানোর একটা কৌশল জানতে হবে। কৌশল, আমরা এমসিকিউর জন্য ঠিকই প্রিপারেশন নিই, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যাচ্ছে মানে প্রায় শিক্ষার্থীর অভিযোগ থাকে পরীক্ষা শেষ করে এসে, যে ভাইয়া আমার তো 30 মিনিট সময় ছিল, তো এমসিকিউ মোটামুটি 20টা দাগিয়েছি, লাস্টের যে 10টা ছিল এই 10টা আমি শেষ করতে পারি নাই, পরবর্তীতে তাড়াহুড়ো করে আনুমানিক ক খ গ ঘ এইভাবে দাগিয়ে আসছে, হবে কিনা জানি না। অর্থাৎ বড় রকমের একটা কনফিউশন। এমসিকিউ 30টা, তার ভিতর 20টা দাগিয়েছে, ওর ভিতর ভুল যেতে পারে, আর বাদ বাকি 10টা আনুমানিক দাগিয়ে আসছে। তাহলে ওই শিক্ষার্থীটা যে পরীক্ষায় পাশ করবে এর নিশ্চয়তা কি কেউ তাকে দিতে পারবে? অথচ আমরা যদি একটা প্রসেস সুন্দর করে ফলো করি, তাহলে
তাহলে এমসিকিউতে আমি ভালো মতো সময়ের ভিতর 30টা এমসিকিউ দাগিয়ে আসতে পারবো এবং ভালো একটা রেজাল্ট করতে পারবো। কি সেই প্রসেসটা? প্রত্যেকটা পরীক্ষার আগে একটা রোড ম্যাপ নিয়ে যেতে হবে, একটা গাইডলাইন ফলো করে যেতে হবে, তাহলে যে কোনো কিছু তুমি কমপ্লিট করতে পারবে। যেমন পরীক্ষার হলে লেখা শুরুর আগে নির্দিষ্ট টাইমের ভিতর আমাকে ওএমআর গুলো কমপ্লিট করতে হবে, পরবর্তীতে খাতায় মার্জিন টানতে হবে, লেখাটা স্টার্ট করতে হবে, যাতে নির্দিষ্ট সময়ের ভিতর আমার অতিরিক্ত সময় নষ্ট না হয়। সেম ভাবে এমসিকিউর জন্য আগে থেকেই তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে যেহেতু 30 মিনিটে 30টা এমসিকিউ দাগাতে হবে অথবা 25 মিনিটে 25টা এমসিকিউ দাগাতে হবে, সেক্ষেত্রে যখন আমি 1 নাম্বার এমসিকিউটা পড়বো, যদি আমার উত্তর জানা থাকে সাথে সাথে আমি উত্তরটা দাগিয়ে ফেলবো। যদি উত্তর না জানা থাকে ওই 1 নাম্বার এমসিকিউ নিয়ে আর আমার পড়ে থাকার সময় নেই, আমি 2-এ চলে যাব, 2-এর উত্তর না পারলে 3-এ চলে যাব, 3টা পারলে দাগিয়ে ফেলবো। অর্থাৎ একটা এমসিকিউ তুমি সর্বোচ্চ একবারই দেখবে। এমন অনেক এমসিকিউ আছে, মিনিমাম 10 থেকে 12টা এমসিকিউ থাকবে, যেগুলোর পিছনে তোমার 1 মিনিটের সময় লাগছে না, 10 সেকেন্ড 15 সেকেন্ডে তুমি দাগিয়ে ফেলছো। অর্থাৎ এখান থেকে তোমার হিউজ পরিমাণে টাইম বেঁচে যাচ্ছে। তুমি এর পরিবর্তে যদি 1 নম্বর প্রশ্নটা দেখো যে 1 নম্বর প্রশ্নটা কি যেন পড়েছিলাম মনে পড়ছে না, একটু ভাবতে ভাবতে 2 মিনিট সময় কেটে গেল, পরবর্তীতে 5টা এমসিকিউ ভাবে ভাবতে ভাবতে 10 মিনিট সময় কাটিয়ে ফেললে, আর 20 মিনিট সময় 25টা এমসিকিউ, এক্সট্রা প্রেসার হয়ে যাচ্ছে না? পারবে কখনো? ওই লাস্টের দিকে গিয়ে ঠিকই 10 থেকে 15টা এমসিকিউ পড়ে থাকে, আমরা ওইগুলো আনুমানিক দাগিয়ে আসি। এই বোকামি করা যাবে না। এমসিকিউ একটা একবারই দেখবে, এভাবে 1 থেকে 30 পর্যন্ত অথবা 1 থেকে 25 পর্যন্ত এমসিকিউ একটা একবার করে দেখবে। একবার করে দেখে যদি অ্যান্সার পারো দাগিয়ে ফেলবে, যদি না পারো স্কিপ করে রেখে দাও, পরবর্তীটা দাগাবে, পরবর্তীটা যদি পারো দাগিয়ে ফেলো, না পারলে স্কিপ করে রেখে দাও। এইভাবে 1 থেকে 30 পর্যন্ত অথবা 1 থেকে 25 পর্যন্ত যেই কয়টা এমসিকিউ পারো ইনস্ট্যান্ট দাগিয়ে ফেলো, 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে দাগিয়ে ফেলো। এখান থেকে যে সময়টা বাঁচবে এই সময়টা পরবর্তীতে অতিরিক্ত এমসিকিউ দিতে পারবে। দ্বিতীয় ধাপে যে এমসিকিউ গুলো কনফিউশন, ক হবে কি খ হবে, গ হবে কি ঘ হবে, এইটা নিয়ে তুমি একটু ভাবতে পারবে যে আমি দুইটাই উত্তরের মতো লাগছে, একটু কনফিউশন হচ্ছে। এখানে এক একটা এমসিকিউর পিছনে তুমি 1 মিনিট করে সময় দিবে। সেই 1 মিনিট সময় তুমি সুন্দর করে চিন্তা ভাবনা করবে, তোমার টেক্সট বুকে চলে যাবে, পাঠ্য বইয়ে কি পড়ে আসছিল সবকিছু অ্যানালাইসিস করে সুন্দর করে উত্তরটা বের করে পরবর্তী দেখাবে। এবার সেই লাস্ট তৃতীয় ধাপে যেই এমসিকিউ গুলো টোটালি প্রবলেম, উত্তর জানাই নাই, এই এমসিকিউ গুলোর পিছনে তুমি 1 মিনিটের অধিক সময় পাবে। এই অধিক সময় নিয়ে লাস্টে তুমি কাজ করবে। 30 মিনিটে 30টা এমসিকিউ দাগানো কোনো ব্যাপার হলো? মানে এমন কোনোদিনও আর বলতে হবে না যে ভাইয়া সময় পাই নাই, ওই লাস্টের 10টা এমসিকিউ আনুমানিক দাগিয়ে আসছে, এরকম কোনোদিনও বলবে না। এমসিকিউ দাগানোর একটা প্রসেস আছে, নিয়ম আছে, নিয়মটা ফলো করলে যেটার পিছনে যতটুকু সময় দরকার অতটুকু সময় দিয়ে সুন্দর মতো দাগিয়ে আসা যায়। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষার হলে যাওয়ার আগে এমসিকিউ দাগানোর আমার এই বিষয়গুলো মাথায় রাখবে, ইনশাআল্লাহ এমসিকিউ নিয়ে তোমাকে কোনো ধরনের কোনো প্রবলেমে পড়তে হবে না। লাস্ট অপশন, অতিরিক্ত প্রেশার নিয়ে ফেলি পরীক্ষার আগ মুহূর্তে, যে পড়তে পারি নাই, প্রিপারেশন হয় না, যেমন একটা কমপ্লিট করতে পারছি না। আবার অনেকে প্রিপারেশন নিলেও ভয়ে থাকে যে প্রশ্ন কমন পড়বে কিনা, পরীক্ষা সহজ হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে ভয় থাকে। অতিরিক্ত প্রেশার নেওয়া যাবে না। পরীক্ষার হলে যদি অতিরিক্ত প্রেশার নিয়ে যাও, পরীক্ষার হলে গিয়ে দেখবে পড়ে আসছো ঠিকই, কিন্তু পরীক্ষার হলে কিছু মনে পড়ছে না, আবার পরীক্ষা শেষ হলে তখন তোমার মনে পড়বে। এই অতিরিক্ত প্রেশার নেওয়া যাবে না। যতটুকু প্রিপারেশন নিচ্ছ আত্মবিশ্বাস রাখতে হবে, ইনশাআল্লাহ এই প্রিপারেশনে পরীক্ষা একটা বেস্ট রেজাল্ট করতে পারবো। বিশেষ করে আমরা বারবার আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমাদের পিডিএফ গুলো কমপ্লিট করেছো, আমাদের সাজেশন ফলো করে পড়েছো, ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আপাতত তোমাকে টেনশন করতে হবে না। আমার মনে হয় এই 3টা জিনিস কোনো শিক্ষার্থী যদি বোর্ড পরীক্ষার আগে অথবা টেস্ট পরীক্ষার আগে সুন্দর মতো গুছিয়ে পরবর্তীতে পরীক্ষার হলে যেতে পারে, তার একটা পরীক্ষাও খারাপ হবে না। ইনশাআল্লাহ প্রত্যেকটা পরীক্ষার্থী সে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে এবং বেস্ট একটা রেজাল্টও করতে পারবে। আশা করি আমার এই কথাগুলো প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষার হলে যাওয়ার আগে মনে রাখবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ তুই একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।